আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আজকে আমি ছাগল নিয়ে মাঠে আসছি। তো এটা হচ্ছে আপনার 3 মাসের মেবি প্রেগনেন্ট বাচ্চা হবে, আর 3 মাস গেলে 6 মাসে বাচ্চা হয়। আর আমার ছোট খামারের মধ্যে শুরু করছি, আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন। আপনার গাভী হচ্ছে আমার 2টা, ষাঁড় হচ্ছে একটা, আর ছোট ছোট বাছুর হচ্ছে আপনার 2টা আর কি। তার মধ্যে একটা হচ্ছে রাঠি, মানে বিদেশি আর কি, বিদেশি কিন্তু পার্সেন্ট কম। তো একটি ছাগল এবং এই 4-5টা গরু নিয়ে আপাতত শুরু করলাম। এখন দেখা যাক কত দূর যাইতে পারি আপনাদের দোয়ায়। তো কয়েকদিন ধরে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে মোটামুটি তেমন মানে এদেরকে নিয়ে বের হওয়া হয় না। আর এদেরকে বের না হতে পারলে বাসার মধ্যে প্রচুর চিল্লাচিল্লি করে। তো এই যে এই পাশে হচ্ছে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ঘাস, এগুলো হচ্ছে গরুর জন্য, যেটা এর আগের ভিডিওতে আমি মানে আপনাদের দেখাইছিলাম যে এটার মধ্যে সার টার দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার চাচাদের আমবাগান, আর এটা হচ্ছে এক দাদাদের। তো এখানে মোটামুটি ছাগল টাগল সবাই নিয়ে আসে আর কি। এই যে ছাগল টাগল নিয়ে আসে। তো এই যে এই ছাগলের একটা দিক আমার সব থেকে ভালো লাগে, যেটা প্রচুর পরিমাণে খায়, মানে এক কথায় প্রচুর খায় আর কি। তো কিছু কিছু ছাগল আছে আবার আপনারা নেয়ার পর দেখবেন যে খাইতে চায় না, মানে ভেবাভেবি করে চিল্লায়। তো ওগুলা মানে নিয়ে অতটা মানে প্রফিট করা যায় না আর কি, খাইতে না পারলে ওদের চেহারাও ঠিক হয় না। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে খাসির মতো অনেকটা চেহারা, কিন্তু এটা খাসি না। এটা হচ্ছে আপনার ছাগি, যেটাকে হাইলন বলে আমাদের গ্রামে, আর অন্যান্য ভাষায় ছাগিও বলে। তো যাই হোক, আমি আছি এখানে প্রায় 15-20 মিনিট, কিন্তু এটার আবার একটা খারাপ দিক হচ্ছে যতক্ষণ আমি থাকি ততক্ষণ মানে খাবে আর কি, থাকবে। আমিও এখান থেকে চলে যাব, যদি 2-3 মিনিটের মধ্যে বুঝতে পারে যে আমি নাই আশেপাশে, তাহলে মনে করেন যে 1 সেকেন্ডও থাকবে না। তো আমি জাস্ট একটু আড়াল হলেই এ চিল্লাচিল্লি শুরু করে। এই যে দেখেন কি সুন্দর খাইতেছে। বেশিক্ষণ লাগবে না, ধরেন 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো এখানে থাকলে এর পেট ফুল লোড হয়ে যাবে। আর গাভীন বকরি তো অতটা মানে খাইতে চায় না আর কি, 2.5-3 মাস গেলেই বাচ্চা হবে। তো কথা হচ্ছে এই কাজগুলোকে গ্রামে যারা খামার করে বা হচ্ছে আপনার কৃষিকাজ করে, তো এই মানে কাজগুলোকে না শহরের অনেক অনেক ছোট করে দেখে। কিন্তু কথা হচ্ছে এই কাজগুলোতেই গ্রামের শান্তি। আর একটা কথা হচ্ছে আমাদের নবীগণও কিন্তু একসময় উট ছাগল চড়াইছে। আর এটার সব থেকে একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ ছাগলের একটা নাম আছে, নাম হচ্ছে লালি। লালি এটা যখন আমি মানে কিনে আনছি, তো কিনে আনারও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হচ্ছে এই ছাগলটাকে আমরা মানে সিন্নি করার জন্য আনছিলাম, সিন্নি বলতে কুরবান করার জন্য আনছিলাম আর কি, গত কুরবানিতে। তো কুরবানিতে মানে আনার পর মানে একদিন আগে আনছি কুরবানির। তো একদিন আগে আসার পরে মানে হঠাৎ করেই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই মানে ছাগলটা হঠাৎ করে হিটে আসে। মানে হিটে আসার পর এখন চিন্তা করলাম সবাই মিলে, আব্বুও বলতেছিল, ছোট ভাইও বলতেছিল। তো বলতেছে যেহেতু এটা হিটে আসছে, তো এটাকে আর মানে জবাই না করি বা কুরবান না দিই। এখন হিটে যেহেতু আছে সবার মায়াটা হচ্ছে, তো এই জন্য এটাকে রেখে দিছি। রেখে দেওয়ার পর সেদিন থেকে হিট দেখানোর পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর হিটে আসে নাই। মোটামুটি 3 মাস হচ্ছে প্রেগনেন্ট। আর কথা হচ্ছে মানে বলে না রাখে আল্লাহ মারেকে, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। হয়তো আল্লাহ একে লিখে রাখে নাই আর কি কুরবানির জন্য, এজন্য ভাগ্যক্রমে আর কি বেঁচে গেছে। তো যাই হোক, সেই থেকে আছে। আর এই লালি হচ্ছে আপনার মানে মোটামুটি সবাই আদর যত্ন করে, মানে সবাইকেই চিনে। অপরিচিত কেউ থাকলে তার কাছে থাকবে না, বা আমিও যদি এখানে না থাকি থাকবে না। সে জিনিসটা যদি মানে বিশ্বাস না হয়, আপনারা দেখতে পারবেন আমি জাস্ট এখান থেকে 2 মিনিট মতো আড়াল হয়ে গেলে মানে দেখবেন যে মানে চিল্লাচিল্লি শুরু করছে, অথবা ছিটকে এখান থেকে চলে যাবে। তো কথা হচ্ছে ছোট খামার শুরু করলাম 2-4টা গরু দিয়ে, ছাগল একটা দিয়ে। দেখা যাক আপনাদের দোয়া এবং ভালোবাসা কতদূর যেতে পারি। তবে দোয়া রাখবেন যাতে এই কৃষিকাজের মাধ্যমে বা এই সমস্ত খামার গরু ছাগল এগুলোর মাধ্যমে খুব ভালো কিছু একটা করতে পারি। হয়তো সময় লাগবে, কিন্তু যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকে ইনশাল্লাহ সব কিছুই পসিবল।
তো যাই হোক, অনেক কথাই হলো। আমিও প্রায় আছি এখানে আধা ঘন্টার বেশি হচ্ছে। তো ছাগলটারও মোটামুটি পেট উঠে গেছে, বুঝতে পারতেছেন আপনারা। তো এই দেখেন পেট মোটামুটি উঠে গেছে। তো আমি এটাকে নিয়ে একটু পর চলে যাব। তো পাশে আমাদের অবশ্য একটা জমিও আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে ধান ক্ষেত যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের, ওটাও চাষ হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটা নিয়ে এখন চলে যাব। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।